আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 500। গত 24 ঘন্টায় মৃত্যু 13 শিশু। অরাজকতা সৃষ্টিকারীরা পতিত সরকারের সঙ্গে যোগাযোগ করছে জানালেন প্রধানমন্ত্রী। রাজধানীর হাটে পর্যাপ্ত পশু মিললেও শুরু হয়নি বেচাকেনা, দাম বেশি বলছেন ক্রেতারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 500। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে মারা গেছে 13 শিশু। এ নিয়ে গত 15 মার্চ থেকে শিশু মৃত্যু দাঁড়ালো 512 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মারা যাওয়া 13 শিশুর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 426 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। আর হাম শনাক্তের পর মারা গেছে 86 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় আরও 1967 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 62,507 শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 49,389 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে 45,011 শিশু। বিগত সরকার শিশুদের হামের টিকা দিলে এত মায়ের বুক খালি হতো না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে স্বাস্থ্য সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এই মুহূর্তে দায়ীদের বিচারের মুখোমুখি করার চেয়ে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়াকে বেশি অগ্রাধিকার দিচ্ছে সরকার। হামে আক্রান্তদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সরকার কঠোর উল্লেখ করে মন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে হামের চিকিৎসায় সরাসরি জড়িতদের আসন্ন ঈদের ছুটি দেয়া হবে না। এছাড়া আক্রান্ত শিশুদের নিয়ে ঈদের সময় জনবহুল স্থানে যাতায়াত না করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্ব আমাদের সমস্যা আমাদের আছে, তবে যারা ভ্যাকসিন দিতে, আমি আগে বলছি 100% গ্যারান্টি না, তবু যদি ভ্যাকসিনগুলি দেওয়া থাকতো এতগুলি মায়ের বুক খালি হতো না। নাও উই ফাইন্ড আউট দ্য দায় নিরূপণ করার এখন আমি ফাইট করতেছি বাঁচানোর জন্য, আল্লাহর রহমতে ওভারকাম করতে। দায় নিরূপণের পরবর্তী পর্যায়ে আসছে তখন দায় বের হবে। অরাজকতা সৃষ্টিকারীরা পতিত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। প্রধানমন্ত্রী বলেন, 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনের অনুষ্ঠান উদ্বোধন করতে শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করতে হাজার হাজার মানুষ অপেক্ষা করেন। ত্রিশালে পৌঁছে প্রথমে দরিরামপুর ধরার খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি অভিযোগ করেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে। ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আসলে আমরা সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। পরে ত্রিশালে সরকারি নজরুল একাডেমির মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার ফেরিওয়ালা। 2006 সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। কবির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে
প্রমাণিত হয়েছে কাউকে সম্মান জানালে নিজের সম্মান নষ্ট হয় না, বরং বিনয় মানুষকে মহিমান্বিত করে। তিনি বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। বর্তমান সরকার কখনোই নারী ও শিশু নির্যাতন প্রশ্রয় দেবে না বলেও জানান সরকারের প্রধান নির্বাহী। মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর গাবতলী হাট কাঁপাচ্ছে লাল বাহাদুর। টকটকে লাল রঙের এই পশুটির মালিক দাম চাইছেন 50 লাখ টাকা। তবে এখন পর্যন্ত কোনো ক্রেতা এগিয়ে আসেনি বলে জানিয়েছেন এর মালিক। গাবতলী পশুর হাটের 1 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে একটু এগুলেই চোখে পড়বে এই ষাঁড়টি, যা সহজে অনেকের নজর কাটছে। চুয়াডাঙ্গা থেকে আনা গরুটির মালিক ভালোবেসে নাম রেখেছেন লাল বাহাদুর। বিশাল আকৃতির এই প্রাণীটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। সকালে 10টার সময় আমি রওনা দিয়েছি এটা দেখার জন্য, তাই সেটা দেখলাম, শুধু এটার জন্য এই হাটে আসা। শুধু আকার ও ওজনেই নয়, দামেও এটি সাড়া ফেলেছে। বিক্রেতা চাইছেন 50 লাখ টাকা, কিন্তু এখনো কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাননি তিনি। দাম বাড়া কমার এখানে বিষয় না, কেউ বলছে এটা বিক্রি হবে যখন তখন বোঝা যাবে বেশি দামে বিক্রি না কম দামে। এইটা আমার কাছে সবচেয়ে সুন্দর, আমি বেশি দামে কিনেছি এবং আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সেরা গরু। শুধু লাল বাহাদুরই নয়, গাবতলী সহ রাজধানীর অন্যান্য হাটেও বাহারি নাম আর বড় আকৃতির অনেক পশুর সমাগম ঘটেছে। হাটে পশুর কমতি না থাকলেও দাম চড়া। জেনুইন প্রাইসটা হয়তো ঈদের 2 থেকে 3 দিন আগে আমরা জানতে পারবো। দামটা যেটা দেখলাম, কয়েকটা গরু দেখলাম, দামটা এক্সেসিভ। কাস্টমার তুলনা একবারে কম, সীমিত, মেবি 2% 3%, বাট স্টিল ব্যাপারীরা দামও ঠিকমতো আমরা পাচ্ছি না, আর আমরাও ঠিকমতো ওনাদের সাথে বার্গেনিং করতে পারতেছি না। বিক্রেতারা বলছেন পশু খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে গরুর দামে। ফিডিং কস্ট বেশি থাকে, তখন গরু আমাদেরকে কিনতে হয় বেশি দামে। তবে এটা একটা গরু ধরেন পার ডে 400-500 টাকা কস্টিং থাকে, তো ওভারঅল এটার উপরে আমাদের একটা দাম আমরা সেট করি। শনিবার সকালে গাবতলীর হাট পরিদর্শন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। জানান, এবছর চাহিদার চেয়ে পশুর যোগান বেশি রয়েছে। 1,23 লাখ গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। আমাদের চাহিদা রয়েছে প্রায় 1,01 লক্ষ, তাহলে প্রায় 22 লাখ গবাদি পশু, কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। বিক্রেতারা বলছেন, রবিবার থেকে রাজধানীর হাটগুলোতে পশু বিক্রি পুরোদমে শুরু হবে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই মুহূর্তে তেজগাঁও পশুর হাটে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, হাটে পশুর সংখ্যা কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা, যার কারণে এরই মধ্যে রাজধানীর 26টি পশুর হাট রয়েছে, সেটিতে গরু আসতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন হাটে সেই গরু এখনও আসছেন ট্রাকে ট্রাকে। আমি এখন তেজগাঁও যে হাটটিতে আসি সেখানেও অসংখ্য গরু উঠেছে, কিন্তু বেচা বিক্রি তেমন জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন তাদের যে এখন পর্যন্ত যারা 3-4 দিন হয়ে গেল, কারো একটি কারো দুটি এভাবে গরু বিক্রি হয়েছে, যার কারণে তারাও একটু হতাশায় আছেন। তবে কয়েকদিন অর্থাৎ আগামী সোমবার থেকে বেচা বিক্রি পুরোদমে জমে উঠবে, তারা আমাদেরকে এমনটি বলেছিলেন। এছাড়াও যে হাটে
ছোট, অর্থাৎ ছোট থেকে মাঝারি ধরনের গরুর চাহিদা আমরা বেশি দেখেছি, তারপরেও এই ছোট এবং মাঝারি ধরনের গরুর দাম বেশি হাঁকছেন এমন অভিযোগ ক্রেতারা করছেন। পাশাপাশি আমরা আরেকটা বিষয় আমাকে জানাতে চাই যে এই তেজগাঁও পশুর হাটে বিশেষ আকর্ষণ যে রয়েছে সেটি হচ্ছে ওট। এখানে 4টি ওট উঠানো হয়েছে, যার মধ্যে থেকে ইতিমধ্যেই 2টি ওট বিক্রি হয়েছে, অর্থাৎ একটি 24 লক্ষ টাকার, একটি 25 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে। সেই 4টি থেকে এখানে মাত্র 3টি এখানে আছে, যার এখান থেকেও একটি বিক্রি হয়েছে। পাশাপাশি আরেকটি দুম্বাও রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা এখানে সমাগম করছেন, দর্শনার্থীরাও তারা উৎসুক হয়ে সেই ওটগুলোকে দেখছেন, তারা আনন্দিত হচ্ছেন। অর্থাৎ আজকে এই তেজগাঁও হাটে এই আকর্ষণ হচ্ছে, বিশেষ আকর্ষণ সেই ওট এবং দুম্বা, যার কারণে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই ওট দেখার জন্য তেজগাঁও হাটে আছে। এছাড়াও আমি যদি একটু গরুর কথা বলতে গেলে, বড় ধরনের গরু যেগুলো সেগুলোর দাম নাগালের মধ্যে আছে ক্রেতারা বলছেন, কিন্তু মাঝারি থেকে ছোট গরুগুলাই একেবারে বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। তারা বলছেন যে এবারের কোরবানির ঈদে ভারত থেকে কোনো গরু না আসে এবং কি গরুর যে গোখাদ্য দাম বেশি হওয়ায় তাদের খরচও বেশি হচ্ছে, যার কারণে তারা দামও সেই বেশি করে হাঁকছেন। তারপরেও তারা শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ সোমবার থেকে ক্রেতা সমাগম বাড়বে এবং কি বিক্রি পুরোদমে শুরু হবে, তখন তারা হয়তো সেই দামটা ছেড়ে দিবেন। অর্থাৎ তারা এখনও তাদের কাঙ্ক্ষিত দাম হাতে রেখে তারা দাম চাচ্ছেন, যার কারণে এখন পর্যন্ত ক্রেতারাও সেই তাদের পছন্দের গরু কিনতে পারছেন না। অনেকে দেখছেন, দেখে পছন্দ করছেন, পছন্দ করার পর হয়তো সোমবার থেকে তারা অনেকেই ক্রেতারা বলছেন তারা গরু ক্রয় করবেন। অর্থাৎ এখন পর্যন্ত যারা আসছেন তারা দেখছেন, পছন্দ করে যাচ্ছেন, অর্থাৎ দামাদামি করে তাদের যে টার্গেট তারা নির্ধারণ করবেন। তারপরে হয়তো রোববার, সোমবার, মঙ্গলবার থেকে হয়তো রাজধানীবাসী তাদের যে পছন্দের গরু কিনবেন পশু কোরবানি দেওয়ার জন্য। সুমনাই ছিল আমার কাছে তেজগাঁও হাট থেকে গরু বেচা বিক্রির সর্বশেষ তথ্য। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতির তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার, এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কমিটি গঠন করার কথা জানান। তিনি জানান 2009 সাল থেকে 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের দুর্নীতি ও অনিয়ম তদন্ত করবে কমিটি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়া প্রভাব খাটিয়ে মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প পাশ করিয়েছেন, যা বিধি বহির্ভূত হওয়ায় বিষয়টির তদন্ত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। দেশের আর্থিক এই অবস্থার মধ্যে এই যে হাজার হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে যে লোপাট হয়ে গেল বিগত 15-17 বছরে, এই বিষয়গুলি অনুসন্ধান করবার জন্যই আমরা একটা কমিটি করেছি। একটা ফাইল আমার নোটিশে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে। এই প্রতিবেদন পাওয়ার পরে মাননীয় মন্ত্রী এবং আমরা বসে যে যে জায়গায় অনিয়ম বা দুর্নীতি হয়েছে আলাদা আলাদা ভাগ করে ওই জেলাগুলো বা ওই প্রকল্পগুলোর বিষয়ে আমরা দুদক বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন বিধি অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেটা নিব। প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীর চাপ ছিল, তবে বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা কম। 28 মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে জন্মভিটায় ফিরছেন রাজধানীর মানুষ। শনিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে। ঈদের আগ মুহূর্তের ভিড় ভাট্টায় এড়াতে অনেকে কয়েকদিন আগেই কর্মস্থল ছাড়ছেন। সিস্টেমের মধ্যে যাইতে হয় তো এটা মুশকিল, আর তাছাড়া কিছু না। ওটিভি থাকে তো, ওটিভিগুলো না থাকলে ভালো হইতো আর কি। আমি যাবো হলো এই জামালপুর। না, কোনো ঝামেলা হচ্ছে না। এখানে 1 ঘন্টা প্রায় দাঁড়ায় আছি আমরা। সকালে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় পরের ট্রেনগুলো 30 থেকে 40 মিনিট দেরিতে ছেড়ে যায়। স্টেশন পরিদর্শনে এলে রেল সচিব জানান, মানুষ এবার স্বস্তিদায়ক ঈদ যাত্রা উপহার পাবেন। সমন্বয়ের বিষয়টি এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মধ্যে আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদের দেখতে পাবো।
তবে বাস টার্মিনালগুলো এখনো অনেকটাই ফাঁকা, যাত্রীর চাপ একেবারেই কম। টিকিট ও ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ নেই। এখনো প্যাসেঞ্জার ওরকম আসে নাই, অ্যাভেলেবেল না, হয়তো কালকে বা আগামী পরশু থেকে অ্যাভেলেবেল প্যাসেঞ্জার হবে। যদি আপনি বুঝে যাইতে পারেন তাহলে সমস্যা হচ্ছে না, কিন্তু ওই দিক থেকে অনেক জায়গায় আপনার 700, 800, 900 টাকা চাচ্ছে। ইভেন আর হানিফ পরিবহনে বা অন্য কোনো দেখি নেই মাঝখান থেকে কোনো যাত্রী উঠাই কিনা, তা আমি দেখিনি। টিকিট পেতে সমস্যা হয় নাই, বাড়তি ভাড়া দেওয়া লাগছে। রবিবার থেকে যাত্রীর চাপ বাড়বে বলে আশা করেন বাস ও টার্মিনাল সংশ্লিষ্টরা। যান্ত্রিক শহরের শত ব্যস্ততা আর ক্লান্তি এক নিমিষে মিলিয়ে যায় প্রিয়জনের চেনা মুখের ওই হাসিতে। তাই তো শত ভোগান্তি আর পথের ক্লান্তি উপেক্ষা করে নগরবাসী ছুটে চলেছেন প্রিয়জনের সান্নিধ্যে। এবার ঈদ যাত্রা হোক নিরাপদ, ঘরে ঘরে বয়ে আসুক আনন্দের বার্তা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে হাম ও উপসর্গের মৃত্যুর সংখ্যা ছাড়ালো 500। গত 24 ঘন্টায় মৃত্যু 13 শিশুর। অরাজকতা সৃষ্টিকারীরা পতিত সরকারের সঙ্গে যোগাযোগ করছে, জানালেন প্রধানমন্ত্রী। রাজধানীর হাটে পর্যাপ্ত পশু মিললেও শুরু হয়নি বেচাকেনা, দাম বেশি বলছেন ক্রেতারা। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।